কথা বলা আছে। তো আমরা যদি দেখি ব্রাহ্মণকে, আমরা দেখি এই জগতে আমরা যে কোনো পূজা করতে গেলে প্রথমে ব্রাহ্মণের প্রয়োজন হয়। তা আসলে ব্রাহ্মণ কে, ব্রাহ্মণ কাকে বলে, আমরা কাকে ব্রাহ্মণ বলে সম্মানিত করব? প্রথম হচ্ছে ব্রাহ্মণ হচ্ছে ব্রহ্মজ্ঞান সম্পূর্ণ ব্যক্তি, তাকে ব্রাহ্মণ বলে। ব্রহ্ম জ্ঞান সম্পূর্ণ ব্যক্তি আমরা কিভাবে বুঝবো যে উনি ব্রহ্ম জ্ঞান সম্পূর্ণ ব্যক্তি? এটা বলা হয়েছে, যেমন একজন মানুষের জন্মগ্রহণ করতে হলে তাদের কি করতে হয়, পিতামাতার প্রয়োজন হয়। তেমনি একজন ব্রাহ্মণ, যেমন আমাদের আত্মারও কিন্তু জন্ম হয়। তো আত্মার পিতামাতাকে আমরা যদি প্রশ্ন করি নিজেকে, আত্মার পিতামাতাকে, তো আত্মার পিতা হচ্ছে গুরুদেব এবং মাতা হচ্ছে বেদমাতা। হ্যাঁ, তো আমরা কিভাবে বুঝতে পারি? তো যারা এই জড় জগতে উচ্চ স্তরে মানুষ, যার এই আত্মজ্ঞান তত্ত্ব সম্পর্কে জানতে তার দ্বিতীয়বার জন্মগ্রহণ করতে হয়, তাই তাদের বলা হয় দ্বিজ। আমরা সাধারণত ভাবে জানি দ্বিজ মানে হচ্ছে ব্রাহ্মণ, মানে সাধারণ লোকেরা বলে, কিন্তু তা না। দ্বিজ মানে হচ্ছে দ্বিতীয়বার জন্ম, মানে দুইবার জন্ম। তো দুইবার জন্ম একজন মানুষের কিভাবে হয়, আমরা কিভাবে বুঝতে পারবো? প্রথম জন্ম আমরা যখন পৃথিবীতে মানব জন্ম নিয়ে আসি, দ্বিতীয়বার জন্ম হয় আমাদের যখন আমাদের গুরুদেব আমাদেরকে দীক্ষা দিয়ে তার চরণে আশ্রয় গ্রহণ করে ভগবানের সেবার সুযোগ করে দেন, তখন তাকে বলা হয় দ্বিজ, মানে দুইবার জন্মগ্রহণ। তা আমরা দেখতে পাই যে আমাদের জগতে জন্মসূত্রে অনেকে বলা হয় যে ও ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেছে তাই সে ব্রাহ্মণ, কিন্তু না, জন্মসূত্রে আমরা সবাই হচ্ছে শূদ্র, কিন্তু সংস্করণের মাধ্যমে আমরা ব্রাহ্মণে পরিণত হই। কিভাবে? সংস্করণের মাধ্যমে আমরা ব্রাহ্মণে পরিণত হই। তো কিভাবে? এই সংস্করণটা হচ্ছে সদ্গুরু থেকে দীক্ষা পাওয়া। তেমন দীক্ষা পাওয়ার পর সে যখন বেদ অধ্যয়নের যোগ্যতা অর্জন করবে, ব্রহ্মকে, সে পরম তত্ত্বকে, আধ্যাত্মিক তত্ত্বজ্ঞান যখন লাভ হয়, তখন তাকে বলা হয় ব্রাহ্মণ। তার মানে হচ্ছে ব্রাহ্মণকে, তাহলে আমরা সবাইকে ব্রাহ্মণ বলতে পারি না। যে ব্রহ্মকে জানবে এবং পরম তত্ত্বকে জানবে এবং আধ্যাত্মিক তত্ত্বজ্ঞান সম্পর্কে জানবে, তাকে আমরা ব্রাহ্মণ বলবো। তা আপনি দেখবেন যে যে ব্রাহ্মণকে দান করা হবে, সে ব্রাহ্মণ আদৌ কি সে পরম তত্ত্ব সম্পর্কে জানে এবং ব্রহ্ম সম্পর্কে জানে, এবং আধ্যাত্মিক তত্ত্বজ্ঞান সম্পর্কে জানেন কিনা, তাকে আমরা কি করব? দান করব। তো এখানে আমরা আজকে জানবো যে দান কাকে করা উচিত, আমরা কোথায় দান করব, কোন পাত্রে দান করব এবং কোন পাত্রে দান করলে কি হবে। বলা হয়েছে উপযুক্ত স্থানে, উপযুক্ত পাত্রে, উপযুক্ত সময়ে যে দান করা হয় তাকে বলে সাত্ত্বিক দান। দান হচ্ছে তিন প্রকার, একটা সাত্ত্বিক, একটা রাজসিক, আর একটা হচ্ছে তামসিক। আমরা আগে প্রথমে জানবো সাত্ত্বিক দান কাকে বলে, রাজসিক দান কাকে বলে, তামসিক দান কাকে বলে। আমরা প্রথমে বলেছি সাত্ত্বিক দান, যে উপযুক্ত স্থানে এবং উপযুক্ত পাত্রে উপযুক্ত সময়ে যে দান করা হয় তাকে বলা হয় সাত্ত্বিক দান। তো আমরা এখন আসবো রাজসিক দান। রাজসিক মানে হচ্ছে রজগুণের ধারায়। তো বলা হয়েছে যে দান তত্ত্ব উপকারে মানে দেওয়ার পরে আশা করে ফল লাভের উদ্দেশ্যে এবং অনুতাপ সহকারে যে দান করা হয় তাকে বলা হয় রাজসিক দান। এবং শেষ হচ্ছে তামসিক দান, সেটা হচ্ছে অশুভ স্থানে, মানে যেটা অশুভ সময়ে, অযোগ্য পাত্রে, অনাদরে, অবজ্ঞা সহকারে যে দান করা হয় তাকে বলে তামসিক দান।
আমরা তামসিক জ্ঞান কিভাবে বুঝতে পারবো, সেটা হচ্ছে যেমন যে কোনো মানুষকে ঘরে অস্ত্র ধরিয়ে বলে যে তোমার কাছে যা আছে সব আমাকে দিয়ে দাও, তো আমরা কি করি, ভয় দিয়ে দিই। সেটা কি হবে না হবে না বলে তোদের ঘর ভেঙে দিব যদি দান না দিস, তাহলে ভয় দিই, সেটা হচ্ছে তামসিক দান। আমরা কিভাবে বুঝতে পারি, যখন কেউ যদি আমাদেরকে এসে জোর জবর করে কি করে আমাদের থেকে দান গ্রহণ করে, সেটা হচ্ছে তামসিক দান। কারণ আমরা দিচ্ছি না, সেটা তো আমাদের কি নেই, অবজ্ঞা, অনাদর, সেটাতে আমার কোনো কি শ্রদ্ধা নেই, সেটা হচ্ছে তামসিক দান। তো আমরা একটা উদাহরণ দিয়ে দেখতে পারি, যেমন যখন আমি ঘর থেকে বের হচ্ছি মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে, তখন আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম, রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় বা আপনি বাস অথবা অটো ধরার জন্য কি করেছেন, রাস্তায় অপেক্ষা আছেন। এমন সময় সাথে আপনার ছিল আপনার মা, স্ত্রী, সন্তান, এবং আপনি অনেক সাজগোজ করে এসেছেন, ভগবানের কাছে যাবেন, ভগবানের জন্য ফল নিয়ে এসেছেন। ওখানে ওই ফল ভগবানকে অফার করে আপনারা এই প্রসাদ পাবেন মন্দিরে গিয়ে। এমন সময় একটা লোক এসে আপনাকে বলতেছে আমি 3 দিন খাইনি, আমাকে কিছু টাকা দেন। সে অনেকবার আপনাকে বলতেছে যে আপনি একবার স্ত্রী, সন্তানকে এবং মায়ের দিকে তাকাচ্ছেন, এতবার বলতেছে যে আমি 3 দিন খাইনি, আমাকে কিছু টাকা দেন, আমাকে কিছু টাকা দেন, আমি আপনার টাকা দিয়ে কিছু খাবো। তখন আপনি ওর এত আকুতি দেখে আপনার স্ত্রী, সন্তানের দিকে তাকিয়ে আপনি কি করেছেন, ওকে কিছু টাকা দান করেছেন। আপনি আবার বলে দিয়েছেন এই টাকা নষ্ট করবি না, কিন্তু সে বলছে না টাকা নষ্ট করব না। সে কি করলো, আপনার টাকা নিয়ে সে ধপ ধপ করে কি আনন্দ সহিতে সে কোথায় চলে গেল, পাশে আরেকটা সিঙ্গারার দোকান ছিল, সেখানে চলে গেল। সে সেখানে গিয়ে বলল বাবু বাবু আমার একটা সিঙ্গারা দেন, আমি 3 দিন না খেয়ে আছি। তখন ও দোকানদার তখন কাস্টমার ছিল, সে অনেক ব্যস্ত ছিল, সে একবার দুবার বলতেছে যে বাবু বাবু আমি 3 দিন খাইনি, আমাকে একটা সিঙ্গারা দেন, ভাঙা সিঙ্গারাটা দেন। তখন সে অনেক ওর ক্যাচাল শুনে যে তার কাস্টমারের ক্ষতি হচ্ছে, তখন সে কি করবে, সে তার ওয়েটার যে তার কাজ করে তাদেরকে বলে ভাঙা সিঙ্গারা আছে কিনা দেখতো। তখন দেখে বলল হ্যাঁ আছে। তখন বললো কয় টুকরো, কয়টা 3 টুকরো হয়ে গেছে। তখন সে বলল এটা কি তোমরা খাবে না, তাহলে ওকে দিয়ে দাও। তখন সে ওই দান গ্রহণকারী সে কি করলো, সে সিঙ্গারাটাকে নিয়ে সুন্দর করে সিঙ্গারা আর ওই লোক থেকে কিছু টাকা নিয়ে রব রব করে সুন্দর আনন্দে গানের সহিত 1 বোতল মদ কিনে বাসায় চলে গেল। মদের সাথে এবং মদ খাচ্ছে আর কি হচ্ছে, আর সিঙ্গারা খাচ্ছে। তার কি এতে কি হচ্ছে, এটা আপনি যে টাকা দিয়েছেন ওই টাকার যে সৎকর্মে লাগাচ্ছে না, সেই জন্য সে তার কর্মফল, যে পাপের কর্মফল, ওটাকে আপনাকেই ভোগ করতে হবে। ও 2 জনের উপরে কি আসবে, ওই পাপের কর্মফলটা চলে আসবে। তো আমরা বলতে পারি যে আমরা অনেক সময় গীতা দান করি, তো গীতা দান করে আমরা দেখি অনেকের কি নেই, শ্রদ্ধা নেই, তাদেরকে গীতা দান করা হয়, ঠিক কি না? হ্যাঁ, কারণ সে আমরা গীতা দান মন্দিরে যারা আসে তাদেরকে আমরা গীতা দান করি, কিন্তু তার কি নেই, শ্রদ্ধা নেই, সমস্যা নেই, তার নেই, তার সন্তান হবে, তার সন্তান না হলে পরবর্তীতে সন্তান আসবে, একজন না একজন সেই গীতা পড়বে। তো শ্রীমদ্ ভাগবতমের 2য় স্কন্ধে 3য় অধ্যায় 17 নম্বর শ্লোকে স্পষ্ট করে বলে দিয়েছেন যে শ্রীল বিশ্বনাথ ঠাকুর বলেছেন
যে যদি ব্রাহ্মণ গুণাবলী সম্পন্ন না হন তাকে দান করলে যে টাকা দান করবেন, ধরেন আপনি 500 টাকা দান করলেন, সে কি নয়? ব্রাহ্মণ নয়, ব্রাহ্মণ গুণ সম্পন্ন নয়। পরের বারে মানে পরের জন্মে আপনাকে ভগবান ওই 500 টাকাই ফেরত দিবেন, কারণ ভগবান হচ্ছে জনার্দন। ভগবান কি করেন? আপনাদের ধন কি করে? সুন্দর করে রাখেন, হ্যাঁ, যত্নে রাখেন। তো বলা হয়েছে সে কষ্ট করে দিয়ে দিবে ভগবান। যেমন আমরা এই জন্মে অনেক সুখ পাই, এই সব আগের জন্মের আমাদের কর্মফল। যদি অর্ধগুণ সম্পূর্ণ হয় তাহলে আপনি 1000 টাকা পাবেন। মানে অর্ধগুণ সম্পন্ন ব্রাহ্মণকে আপনি যদি 500 টাকা দান করেন, পরবর্তী জন্মে আপনি কত পাবেন? 1000 টাকা। মানে সেটা অর্ধগুণ সম্পন্ন। আর যদি সে ব্রাহ্মণ সম্পূর্ণ গুণ সম্পন্ন হয় তাহলে সে টাকা হয়ে যাবে সহস্র গুণ। সে সহস্র গুণ টাকা আপনি পেয়ে যাবেন। কিন্তু কোন বৈষ্ণব কিংবা কোন মন্দিরে, অন্য মন্দিরে নয়, বিষ্ণু মন্দিরে, বিষ্ণু সম্বন্ধ মন্দিরে যেখানে ভগবানের সেবা করা হয়, বৈষ্ণবদের দান করবেন, সেটা কোটি সহস্র গুণ টাকায় রূপান্তরিত হবে। হরে কৃষ্ণ। তো যদি কেউ বলে যে আমি দান করে মরে যাব, কে দেখবে আর কে দেখতে আসবে? আপনি দান করলেন, ঠিক আছে, হ্যাঁ, দান করে তো আমি মরে যাব, কে দেখতে আসবে এই দানগুলো? আমি তো তখন থাকবো না। তখন এই বিষয়ে বলা হয়েছে ভাগবতের 6ষ্ঠ স্কন্ধে 1ম অধ্যায়ের 42 নম্বর শ্লোকে বলা হয়েছে 13টি সিসি ক্যামেরা লাগানো আছে আমাদের আশেপাশে, হয়তো আমরা দেখি না। কতটি? 13টি সিসি ক্যামেরা। তা আপনি দান করবেন, ঠিক আছে, আপনি বলবেন যে কেউ দেখে নাই, আমি অন্ধকারে রাতে দান করলাম, একাদশীর দিন কেউ তো দেখে নাই, রাতে দান করলে তো কেউ দেখবে না, তো ওটা আমি কিভাবে বুঝবো? তখন বলা হয়েছে, শাস্ত্রে বলা হয়েছে সেটা আপনাকে 13টি সিসি ক্যামেরা তখন সাক্ষী দিবে। কিভাবে? প্রথম সিসি ক্যামেরা হচ্ছে সূর্য। তা আপনি বললেন যে আমি দিনে দান করলাম না, রাতে দান করব, সন্ধ্যায় দান করব, তাহলে আরেকটা ক্যামেরা আছে সন্ধ্যা দেখবে। আপনি যদি বলেন না আমি সন্ধ্যায় দান করবো না, আমি রাতে দান করবো, রাতে কে দেখবে? বায়ু দেখবে, কারণ সবসময় আপনার কে থাকে বায়ু, কারণ বায়ু যদি না থাকে আপনি নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারবেন না। সেজন্য বলা হয়েছে আমাদের ভাগবতের 6ষ্ঠ স্কন্ধে 1ম অধ্যায়ে 42 নম্বর শ্লোকে বলা হয়েছে আমাদের 13টি সিসি ক্যামেরা রয়েছে। যেমন কি কি আমরা একটু জেনে নিই। সূর্য, বায়ু, সন্ধ্যা, অগ্নি, চন্দ্র, আকাশ, দেবতাগণ দেখবে, জল দেবতা, দিন ও রাত্রি, পৃথিবী, এবং শেষে সাক্ষী দিবে আপনার ভিতরে যে পরমাত্মা রয়েছে সেই। তা আমরা যদিও অনেকে বলি আমরা একাদশী দিন দান করবো, কারণ আমরা অনেক বর্তমান যুগে মানব তো আমার অনেক কি বুদ্ধিমান, সে কি করবেন? দানের কথা আমরা যদি বলি যে আপনি বৈষ্ণবদেরকে দান করুন, হ্যাঁ, সে একাদশীর দিন দান মানে বৈষ্ণবদেরকে খাওয়ালে অনেক ভালো হয়। সে বললো যে আমি যদি রাতে খাওয়াই তাহলে কেউ দেখবে, রাতে খাওয়ালে তো কেউ দেখবে না, এই দানটা আমি যদি মরে যাই এই দানটা আমার কি হবে? মানে এই দানটা কে দেখবে? হ্যাঁ, তখন সে কি হবে? সে বললো ঠিক আছে, একটু শাস্ত্র বলে দিয়েছে আপনি যদি রাতে দান করেন রাতে দেখবে কে? বায়ু। কারণ আপনার যখন ঘরে থাকবেন তখন কি থাকবে? বায়ু থাকবে, অবশ্যই বায়ু ছাড়া তো আপনি চলতেই পারবেন না। বায়ু সাক্ষী দিবে যে আসলে কি আপনি দান দিয়েছেন কিনা। তো শাস্ত্রে বলা হয়েছে আমরা যতই কি করব, নিজেদের মানে অজুহাত দেখাবো দানের ক্ষেত্রে গিয়ে হবে না। আমরা সঠিক পাত্রে, সঠিক স্থানে, সঠিক জায়গায় দান করব, সেটা হচ্ছে সাত্বিক দান হবে। আমরা যদি রাজস্বিক দান করি তাহলে রাজস্বিক দানের আমাদের কোনো কি নেই, গুরুত্ব নেই।
রাজস্বিক তামসিক, আপনার হয়তো বা আংশিক ভাবে এখানে বলা হয়েছে আপনি যদি 500 টাকা দান করেন রাজস্বিক ভাবে, ঠিক আছে, সেটা যদি দান করেন আপনাদের পরবর্তী জন্মে, বলতে ভগবান হচ্ছে জনার্দন, সে কখনো মানে ধন গুলো কি করে সযত্নে রাখে, আপনার ধন আপনাকে ফিরিয়ে দিবে। আপনি হয়তো বা ভাবেন আমি 500 টাকা দিলাম, আমার 500 টাকা ক্যাশ থেকে কি হয়ে গেল, লস হয়ে গেল, চলে গেল, কিন্তু না, এটা চলে যায়নি। এটা আপনি যখন পরবর্তীতে জন্মগ্রহণ করবেন ভগবান ঠিক ওই 500 টাকা আপনাকে ফেরত দিবে কোনো না কোনো কারণে, আপনি হয়তো বা বলতে পারবেন না। এই যে আমরা পৃথিবীতে এখন আসি, যে অনেকে দেখেন অনেকে ধনী ঘরে জন্মগ্রহণ করে, অনেকে মধ্যবিত্ত, অনেকে একেবারে নিম্নবিত্ত, কেন? কারণ সেটা হচ্ছে পূর্ববর্তী জন্মের কর্মফল। আমরা ওই কর্মফলে যখন ওখানে ভালো করব, এখানে এসে কি হবে, আমরা সেই কর্মফলের যে ফলগুলো আমরা এখানে এসে ভোগ করব, পরবর্তী জন্মে ভোগ করব। আপনি এখন ওই জন্মে যদি একটা ভিক্ষুককে 500 টাকা দান করেন, আপনি ওই জন্মে ভিক্ষুকে জন্মগ্রহণ করবেন, আপনাকে 1000 টাকা দান করবেন। তার মানে কি ভগবান আপনাকে কত দিচ্ছে, আরো 500 টাকাকে দিচ্ছে, বোনাস দিচ্ছে। আর আপনি যদি না, আমি সঠিক পাত্রে দান করব, আমি আর জন্মগ্রহণ করতে চাই না, তখন আপনি ব্রাহ্মণ, অরিজিনাল ব্রাহ্মণ যে, এবং বিষ্ণু সম্বন্ধীয় মন্দির, মানে যেখানে বিষ্ণু পূজা করা হয়, কৃষ্ণের পূজা করা হয়, এবং সঠিক বৈষ্ণবদের কি করতে হবে, দান করতে হবে। তা আমরা দেখতে পারি একটা গল্পের মাধ্যমে, যদি আমরা বলতে যাই, অনেকে বলে যে